চলো স্টার্ট করি। চলো, আমরা আগের দিন অ্যালকোহলটা শেষ করেছি, তাই তো? অ্যালকোহলটা আগের দিন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের। আগের দিন অ্যালকোহলটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ফেনল স্টার্ট করব, ঠিক আছে? ফেনল, ফেনল তো জানো, ওইচ, ওপরে ওইচ থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বেঞ্জিন রিং ওপরে ওইচ আছে, এটা ফেনল। ফেনলের আমরা প্রথমেই দেখো, ফেনল হচ্ছে গিয়ে প্রস্তুতিটা দেখবো। ফেনলের প্রস্তুতি, দেখো ফেনল আমরা কি কি ভাবে প্রস্তুত করতে পারি। ফেনলের বিক্রিয়াগুলো তো আমরা পড়বো, তার আগে আমরা পড়বো ফেনলের প্রস্তুতি। ফেনল আমরা কি কি ভাবে পেতে পারি। দেখো, প্রথম হচ্ছে যে বেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করতে পারি, ক্লোরোবেঞ্জিন থেকে করতে পারি। ক্লোরোবেঞ্জিন থেকে কিভাবে ফেনল প্রস্তুত করা যায় আমরা সেটা আগে দেখি। দেখো, ক্লোরোবেঞ্জিন থেকে হবে না, ক্লোরোবেঞ্জিন এর সাথে আমরা কি দেবো? এর সাথে আমরা দেবো 10% NaOH এর সলিউশন, 10% NaOH। আর কি দেবো? 350 atm টেম্পারেচার আর 623 কেলভিন, সরি 350 atm প্রেসার এবং 623 কেলভিন টেম্পারেচার। তাহলে এটা কি হবে? ONA হবে, ONA। এবার এটাকে লঘু HCl দিতে পারো, H3+ দিতে পারো, যে কোনো ভাবে এটাকে অ্যাসিডিফিকেশন করে এটাকে আমরা করব, এটা OH করে দেবো, ফেনল হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ডাও প্রসেস। কি বলা হয়? এটাকে ডাও পদ্ধতি বলে। এটা হলো তোমার কি ক্লোরোবেঞ্জিন থেকে। ওকে, এবার হচ্ছে কিউমিন থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন হচ্ছে কিউমিন থেকে। কিউমিন থেকে, হ্যাঁ, কিউমিন থেকে, এটা কিন্তু মনে রাখবে। কিউমিন থেকে এটা খুব বড় পরীক্ষা। কিউমিন প্রস্তুত করবে কিভাবে সেটাও একটু দেখিয়ে দিই। কিউমিনটা কি? কিউমিন হচ্ছে বেঞ্জিন আছে, এই বেঞ্জিনের সাথে প্রোপিন CH2 ডবল বন্ড CH CH3, ঠিক আছে? প্রোপিনের এটা হচ্ছে তোমার কি H3PO4, CH, হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন হয়ে গেল এটা, দেখো, ঠিক আছে? আইসোপ্রোপাইল বেঞ্জিন, এটা হচ্ছে তোমার গিয়ে কিউমিন, এটাকে বলা হয় কিউমিন। হ্যাঁ, এবার এটার সাথে কি দেবো? অক্সিজেন দেবো, বাতাসের অক্সিজেন বাতাস থেকে নিল। হ্যাঁ, অক্সিজেন NaOH নিল, O2 তাও হবে, কিছু না দিল। তাহলে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি করে, কি হবে? CH3, ঠিক আছে, সরি, OH, কিউমিন হাইড্রোপারক্সাইড। এটাকে আমরা যদি লঘু H2SO4 দিয়ে রিফ্লাক্স করি, লঘু H2SO4
আর এটা হচ্ছে তোমার গিয়ে 360 কেলভিন দিয়ে, তাহলে এখানে কি পাওয়া যায়, এখানে বেনজিন পাওয়া যায়, সরি তোমার ফেনল পাওয়া যায়, আর ফেনলের সাথে সাথে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসিটোন। পরীক্ষায় এটা খুব পড়ে যে কিউমিন থেকে ফেনলের যে প্রস্তুতি, ফেনল প্রস্তুতির সময়, কিউমিন থেকে ফেনল প্রস্তুতির সময় পার্শ্ব বিক্রিয়াজাত হিসেবে কি পাওয়া যায়, মনে রাখবে অ্যাসিটোন পাওয়া যায় এখানে, ঠিক আছে, কি পাওয়া যায়, অ্যাসিডন পাওয়া যায়, আমার আশা করি তোমরা মনে রাখতে পারবে এটা, ঠিক আছে, অ্যাসিডন কিন্তু পাওয়া যায় ফেনলের সঙ্গে সঙ্গে, বোঝা গেছে। তাহলে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে প্রস্তুতি, আর একটা দেখলাম আমরা হচ্ছে তোমার গিয়ে কিউমিন থেকে প্রস্তুতি। আশা করি ঠিক আছে এটাতে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে, এই বেনজিন সালফোনিক অ্যাসিড কি থেকে কিভাবে করব, বেনজিন, এখানে SO3H, এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, জানো এটা তোমরা, NaOH, এটা কি হবে এরপরে, SO3Na, এই SO3Na কে আবার কি দেবো, আবার NaOH আর হিট দেবো, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ONA। এবার এটাকে লোক HCl দিয়ে দাও, যা খুশি দাও, তাহলে এটা কি হয়ে যাবে না, এটা তোমার ফেনল তৈরি করে দেবে, এটা এখানে ফেনল তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। নেক্সট হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে যদি করি, ডায়াজোনিয়াম লবণ থেকে যদি করি তাহলে হচ্ছে তোমার গিয়ে এখানে কি দেবো, N2Cl হলো, এখানে আমরা কি দিয়ে দেবো, হ্যাঁ H2SO4 দিতে পারি, এখানে N2Cl দিলেও হবে, হ্যাঁ H2O, H2O দিলে এটা হয়ে যাচ্ছে তোমার গিয়ে OH, ঠিক আছে, ফেনল তৈরি করবে এটা, ক্লিয়ার। এটা হচ্ছে তোমার গিয়ে ডায়াজোনিয়াম লবণ থেকে। নেক্সট হচ্ছে দেখো স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা করবো, স্যালিসাইলিক, ওই COOH, এখানে কি দেবো, সোডা লাইম আর হিট দেবো, সোডা লাইম হিট দিলেই দেখো এটা কি হয়ে যাবে, COOHটা চলে যাবে, তাহলে NaOH প্লাস CO দেবো আর হিট, তাহলে কি হবে, এটা ফেনল তৈরি হয়ে যাবে, যেমন ছিল সেরকমই থাকবে ফেনল, ঠিক আছে, সোডা লাইম হিট দিলে এটা হয়, মানে অ্যাকচুয়ালি এটা কি হয়, এটা ONA হয়ে যায়, ONA আবার এটাকে কি দিতে হয়, লৌহ HCl দিতে হয়, তাহলে এটা ফেনল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন করে করতে পারি, তাহলে এইগুলো হচ্ছে তোমার গিয়ে, হ্যাঁ আমরা প্রস্তুতিগুলো দেখলাম, আশা করি প্রস্তুতিগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কারো প্রবলেম আছে প্রস্তুতি নিয়ে, বলো, বোঝা গেছে তো, এগুলি বুঝতে পেরেছো তো সবাই, হ্যাঁ ক্লিয়ার, ওকে। দেখো এরপর ভৌত ধর্মের কথা যদি আসি, তাহলে ভৌত ধর্মগুলোর ক্ষেত্রে যদি প্রথম হচ্ছে যে নর্মালি তো ফেনল কি হয়, ফেনল হচ্ছে তোমার গিয়ে বিশুদ্ধ অবস্থায় আর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বড়হীন কেলাসাকার কঠিন পদার্থ ফেনল, ঠিক আছে, এটা তোমার বায়ুতে রাখলে এটা মানে অন্য জটিল যৌগ গঠন করে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে তোমার দ্রাব্যতা, দ্রাব্যতা জলের অণুর সঙ্গে এরা কি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, ফলে এরা জলে দ্রবীভূত হয়, ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তাই এরা জলে দ্রবীভূত হয়, ওকে, দ্রাব্যতা হবে। আচ্ছা, আচ্ছা এবার এখানে দ্রাব্যতার ক্ষেত্রে একটা জিনিস দেয়, মনে রাখবে যে দ্রাব্যতা, ফেনল তো জলে দ্রাব্য, কিন্তু যদি তোমার হ্যাঁ ইয়ে দিয়ে দেয়, যেমন ধরো এরকম দিল কি, অর্থ, প্যারা আর মেটা, তিনটে নাইট্রোফেনল দিল ধরো, হুম, অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল আর মেটা নাইট্রোফেনল, হুম,
OH, ধরো দিলাম NO2, অর্থোনাইট্রোফেনল হলো। তারপরে ধরো করছি আমি এখানে দিলাম NO2, মেটানাইট্রোফেনল, দিলাম প্যারানাইট্রোফেনল। মনে রাখবে এখানে সব থেকে বেশি তোমার দ্রাব্য হচ্ছে কোনটা? প্যারা। প্যারা হচ্ছে সব থেকে বেশি দ্রাব্য। কেন না? অর্থোনাইট্রোফেনল কি করে? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে দেয়। ঠিক আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলতে OH এর সঙ্গে NO2 একটা বন্ধন গঠিত হয়ে যায়। ঠিক আছে, ফলে জলের অণুর সঙ্গে আর বন্ধন গঠন করতে চায় না। কারণ যদি নিজেরই মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে যায়, তখন আর বাইরের কারোর সাথে হাইড্রোজেন বন্ডিং গঠন করতে চাইবে কি? স্বাভাবিকভাবেই চাইবে না, চায় না। ওই জন্য কিন্তু মেটা আর প্যারা এরা কি করে? এরা তো মানে নিজেদের মধ্যে OH আর NO2 মধ্যে কিন্তু এখানে কি হচ্ছে না, কোন হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না। ফলে বাইরের অণুর সঙ্গে ওরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তোমার গিয়ে এটা হলো। নেক্সট হচ্ছে যে যদি আর যে বাকি যেগুলো আছে সেগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারগুলো আছে। গলনাঙ্ক কার বেশি বেশি হবে, স্ফুটনাঙ্ক কার বেশি হবে। ঠিক আছে, যেমন ধরো বেশ কয়েকটা বলেই দিই একটু। হ্যাঁ, যখন শুরু হলো বলেই দিই। যদি স্ফুটনাঙ্কের কথা বলে ধরো, স্ফুটনাঙ্কের কথা হয় যদি, তখন ধরো তোমাকে দিল কি ক্লোরিন দিয়ে দিয়েছে, ক্লোরোফেনল। হ্যাঁ, OH, তারপরে হচ্ছে তোমার গিয়ে অর্থো, মেটা দিল, মেটা ক্লোরোফেনল, প্যারাক্লোরোফেনল। ঠিক আছে, অর্থ, মেটা আর হচ্ছে তোমার কি প্যারা। ওকে, এখানে সব থেকে কম কার? স্ফুটনাঙ্ক হচ্ছে অর্থ সব থেকে কম, তারপর মেটা, তারপর হচ্ছে প্যারা। ওকে, হুম। নেক্সট হচ্ছে তোমার কি প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর মেটানাইট্রোফেনলের যদি বলে, প্যারা নাইট্রোর ক্ষেত্রে যদি বলে তোমার গিয়ে, তাহলে কি হবে? নাইট্রার ক্ষেত্রে কিন্তু মানে প্যারা আর আঁকছি না আমি, প্যারা নাইট্রোফেনল সব থেকে বেশি, তারপর হচ্ছে অর্থোনাইট্রোফেনল, নাইট্রোফেনল, তারপর কিন্তু মেটানাইট্রোফেনল। ঠিক আছে, তাহলে দেখো কি কি হচ্ছে। এখানে হচ্ছে প্যারানাইট্রোফেনল সব থেকে বেশি, তারপরে মেটানাইট্রোফেনল, তারপরে হচ্ছে অর্থোনাইট্রো মানে এই মেটানাইট্রোফেনল প্রথম লাস্টে। ঠিক আছে, ক্লোরোফেনলের ক্ষেত্রে কি হচ্ছে? প্যারাক্লোরোফেনল দেখো পৃষ্ঠতলীয় ক্ষেত্রফলটা সর্বাধিক হচ্ছে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা সর্বোচ্চ হচ্ছে। তার জন্য ওর কি হচ্ছে তোমার গিয়ে সব থেকে বেশি হচ্ছে প্যারার ক্ষেত্রে, প্যারাক্লোরোফেনলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি। নাইট্রোর ক্ষেত্রে যদি বলি, যে প্যারানাইট্রোফেনলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি হচ্ছে? গঠিত হচ্ছে আন্তঃআণবিক আন্তঃআণবিক মানে একটা ফেনল মানে প্যারানাইট্রোফেনলের সঙ্গে অন্য একটা প্যারানাইট্রোফেনল, অন্ত কিন্তু নয়, আন্তঃআণবিক গঠিত হচ্ছে। তার ফলে কি হলো না তোমার যার ফলে কি হলো, অণুগুলোর মানে কন্ডেন্সড অবস্থায় থাকে, একটা অন্যের সাথে জুড়ে থাকে। ফলে কি হয়? স্ফুটনাঙ্ক সর্বাধিক হয়। অর্থর ক্ষেত্রে অর্থর ক্ষেত্রে আন্তঃআণবিক তুলনায় অন্তঃআণবিক হয়ে যায়। অন্তঃআণবিক ফলে কি হচ্ছে? ও আর মানে তোমার ওর ক্ষেত্রেও অণুগুলো একটু কি বলবো মানে একক অনুরূপে অবস্থান করে। হ্যাঁ, এই স্ফুটনাঙ্ক প্যারা থেকে কম হয়। বোঝা গেল? গলনাঙ্কের ক্ষেত্রে যদি বলি, গলনাঙ্ক কার বেশি হবে? তো গলনাঙ্ক কিন্তু প্যারা, গলনাঙ্কর কথা যদি বলি, গলনাঙ্ক কিন্তু হবে তোমার গিয়ে প্যারানাইট্রোফেনল, তারপরে মানে প্যারানাইট্রোফেনল, তারপরে মেটা, তারপরে অর্থ। লিখছি না এগুলো? ঠিক আছে, আচ্ছা চলো, এগুলো আর কিছু দরকার নেই সেরকম। এবার চলে যাবো রাসায়নিক ধর্ম, চলে যাবো রাসায়নিক ধর্ম মানে বিক্রিয়া। ফেনল কিন্তু অ্যাসিডিক হয়, অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক হবে ফেনল। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। দেখো প্রথম হচ্ছে যে ফেনলের ওএইচ যে গ্রুপটা আছে, সেই ওএইচ গ্রুপ ঘটিত আমরা বিক্রিয়া করব প্রথমে। হুম, দেখো এখানে কয়েকটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ফেনল তো অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক। ঠিক আছে, কেন অ্যাসিডিক? ফেনল হচ্ছে, ফেনল
অ্যালকোহল অপেক্ষা অধিক আম্লিক। কেন? না ফেনলের ক্ষেত্রে আম্লিক। ফেনল যদি দেখো, ফেনলের ক্ষেত্রে কি হচ্ছে, পিএইচ ও এইচ লিখলাম আমি, এটা যদি এইচ প্লাস ত্যাগ করে দেয় তাহলে কি তৈরি হবে, পিএইচ ও মাইনাস তৈরি হবে, ফেনক্সাইড আয়ন। যদি অ্যালকোহলের ক্ষেত্রে হয়, অ্যালকক্সাইড আয়ন উৎপন্ন হবে, তাই তো? অ্যালকক্সাইড আয়ন উৎপন্ন হবে। হুম, ঠিক। মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, এই ফেনলের থেকে ফেনক্সাইড আয়নের রেজোনেটিং গঠনের ফলে স্থায়িত্বটা বেশি হয়। তাহলে ফেনল সবসময় কি চায় না, এইচ প্লাস ত্যাগ করে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করতে বা ফেনক্সাইড আয়নে পরিণত হতে, ফলে সহজে এইচ প্লাস ত্যাগ করে। কিন্তু অ্যালকোহলের থেকে অ্যালকোক্সাইড আয়নের স্থায়িত্ব কিন্তু বেশি নয়, ফলে অ্যালকোহল কিন্তু অত সহজে চায় না। তো ফেনল তো আম্লিক এর থেকে বেশি, ঠিক আছে, এটা আমি বুঝলাম। কিন্তু যদি ধরো এখানে বিভিন্ন প্রতিস্থাপিত যদি গ্রুপ থাকে, সেক্ষেত্রে কি হবে? মাথায় রাখবে, কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি, এগুলো এগুলো পড়লেই কিন্তু ব্যাপারটা বুঝে যাবে, কিছু না, ঠিক আছে? যেমন ধরো, যদি প্রতিস্থাপক গ্রুপ হিসাবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইডাব্লিউজি, ইলেকট্রন আকর্ষী গ্রুপ আর কি, হ্যাঁ, আকর্ষী ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি থাকে, হ্যাঁ, যেমন ধরো সিএন, NO2, কিটো গ্রুপ, এক্স মানে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যদি থাকে, থাকলে কি হবে, আম্লিকতা ফেনল অপেক্ষা বেশি হয়, ফেনলের আম্লিকতা বৃদ্ধি পায়, ফেনলের আম্লিকতা বাড়ে। মাথায় রাখবে কিন্তু এটা। যদি ইডাব্লিউজি থাকে, ইডাব্লিউজি থাকলে কিন্তু কি হবে, ফেনলের অ্যাসিডিটি বাড়বে। পরীক্ষায় কিন্তু এগুলো বহুবার কোশ্চেন এসছে। এবার হচ্ছে এই যে ইলেকট্রন আকর্ষী গ্রুপ, এটা কোথায় থাকলে বেশি হবে, কোথায় থাকলে আরো বেশি হবে, এটা তো বুঝলাম যে যদি ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকে তাহলে বেশি হচ্ছে। এবার মেটাতে বেশি, না অর্থতে বেশি, না পেরাতে বেশি, সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি বলি যে ইডাব্লিউজি গুলো, ইডাব্লিউজি, হ্যাঁ, ইডাব্লিউজি ও এইচ এর অর্থ বা যদি প্যারা অবস্থানে থাকলে আম্লিকতা কি হয়, মেটা অপেক্ষা বেশি হয়, মেটা অপেক্ষা বেশি হয়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এবার এবার এই যে প্যারা আইসোমারের আম্লিকতা সাধারণত মেটার তুলনায় বেশি হয়, কারণ কি? কারণ অর্থ প্যারা অবস্থানে যে মাইনাস আই আর মাইনাস আর প্রভাব অধিক কার্যকর হয়, আর মেটা অবস্থানে কেবলমাত্র মাইনাস আই প্রভাব কার্যকর হয়, মাইনাস আর প্রভাব কার্যকর হয় না এখানে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি, আর ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পায় আম্লিকতা তত বাড়বে। ইডাব্লিউজি এর লিখে দিচ্ছি এখানে, ইডাব্লিউজি এর সংখ্যা যত বাড়ে আম্লিকতাও তত বাড়ে, তত বেশি হয়, ঠিক আছে, আম্লিকতাও তত বেশি হয়। যেমন ধরো নাইট্রোফেনলের ক্ষেত্রে যদি বলি, নাইট্রোফেনলের ক্ষেত্রে দেখবে কি হবে, সব থেকে বেশি কি হবে, প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, তারপরে অর্থ, তারপরে মেটা, ঠিক আছে, প্যারা, অর্থ, মেটা। আচ্ছা, ধরো না যদি সংখ্যার দিকে বলি, তাহলে ধরো তোমার গিয়ে এরকম হলো কি, ওইচ, আর ধরো নাও এখানে প্যারা পজিশন আছে NO2। আচ্ছা, ধরো এরকম দিলাম কি, ওইচ, এখানে NO2, এখানে NO2 দিলাম, সরি, ফুল 2 4 করবো, ধরো এখানে NO2 আছে, OH,
NO2 NO2 দেখো সংখ্যা যত বাড়বে আম্লিকতা তত বেশি হবে, ঠিক আছে, তত বেশি হবে। আবার যেমন ক্লোরোফেনলের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে আবার কি হয়, ঠিক আছে, এটা আম্লিকতা বেড়ে যাবে কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এবার দেখো ক্লোরোফেনলের ক্ষেত্রে যদি বলি, তো ক্লোরোফেনলের ক্ষেত্রে কি হবে না, তোমার গিয়ে হচ্ছে তোমার অর্থ, তারপরে তোমার হচ্ছে গিয়ে অর্থ সব থেকে বেশি, তারপরে মেটা, তারপরে হচ্ছে প্যারা। এটা তোমার হচ্ছে গিয়ে ক্লোরোফেনলের ক্ষেত্রে গিয়ে ওকে। আচ্ছা, এবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ই বিকর্ষী, কোনগুলো ইলেকট্রন বিকর্ষী? ইলেকট্রন বিকর্ষী হচ্ছে CH3, OCH3, OH, NH2, NR2, এগুলো যদি থাকলে ফেনলের আম্লিকতা কমবে, আম্লিকতা হ্রাস পায়, ঠিক আছে, ফেনলের আম্লিকতা কি হবে, হ্রাস পাবে। এগুলো নর্মালি বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখবে, যেমন ধরো এবার এগুলোর ক্ষেত্রে পজিশনের ক্ষেত্রে কোনটা বেশি হবে, এখানে মনে রাখবে যে ইলেকট্রন বিকর্ষী গ্রুপগুলো কোন পজিশনে থাকলে আবার বেশি ভালো হয়। এখানে দেখো, এখানে কিন্তু ধরো মিথাইল ফেনল নিচ্ছি আমি, ফেনল নিলাম, উইচ এখানে ধরো আমি নিয়েছি প্রথমে CH3, OH কিন্তু অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, OH প্যারা, প্যারামিথাইল নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম আমি হচ্ছে তোমার গিয়ে অর্থমিথাইল। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, এদিকে আম্লিকতা কি হবে, আম্লিকতা কমে যাবে, ঠিক আছে, সব থেকে কম এটার হচ্ছে ওকে। মিথক্সির ক্ষেত্রে কি হবে, যদি মিথক্সি বলি, মিথক্সির ক্ষেত্রেও সেম হবে, অর্থাৎ যদি এখানে CH3 জায়গায় আমি OCH3 লাগাই, এখানেও যদি OCH3 লাগাই, এখানে যদি OCH3 লাগাই, তো একই ঘটনা ঘটবে, ঠিক আছে, এটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। ক্লিয়ার? যা এগুলো মোটামুটি দেখে নেবে একটু ভালো করে যে কার বেশি কার কম, এরা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ইয়েতে চলে যাব। হ্যাঁ, যে অ্যাসিটাইল ক্লোরাইড ও অ্যানহাইড্রাইডের সাথে যদি বিক্রিয়া করে, হ্যাঁ, তো মেনলি হচ্ছে OH গ্রুপের যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা আগে দেখব, ঠিক আছে। বেনজিন বলের বিক্রিয়া আমরা পরে যাব, বেনজিন বলের বিক্রিয়াতে পরে যাচ্ছি, আগে আমরা OH মূলকের বিক্রিয়া দেখব, মূলকের বিক্রিয়া ফেনল। চলো আমরা একসাথে সেগুলোকে দেখবো, মোটামুটি দেখার চেষ্টা করি। যেমন ধরো প্রথম হচ্ছে যদি জেডেন চূর্ণ থাকে, জিঙ্ক চূর্ণ থাকে, জিঙ্ক চূর্ণ থাকলে কি হবে, ওই গ্রুপটা উঠে যাবে, উঠে গিয়ে কি হয়ে যায়, বেনজিন হয়ে যায়। আচ্ছা, তারপরে ধরো PCl5 আছে, PCl5 হলে কি হবে না, তোমার গিয়ে এর সাথে Cl হয়ে যাবে, এটা ওইচটা, ঠিক আছে। যেমন ধরো NaOH আছে, NaOH হলে ONa হবে, আর তার সাথে CH3X আছে, তাহলে কি হয়ে যাবে, অ্যানিসোল হয়ে যাবে, মানে OCH3 হয়ে যাচ্ছে। আর ধরো এদিকে আমি দিলাম হচ্ছে NH3, অনাদ্র ZnCl2 আর প্রেসার, তাহলে কি হয়ে যাবে, OH উঠে গিয়ে H2O বেরোবে, H2O বেরোলে এখানে কি তৈরি হবে, এখানে অ্যামিন তৈরি হয়ে যাবে। এবার ধরো এখানে অ্যাসিটাইলেশন করাবো, অ্যাসিটাইলেশন করালে কি দিতে হবে আমাকে না, ধরো CH3COCl দিলাম, তাহলে HCl বেরোবে এখান থেকে, আর হবে কি তাহলে, হবে দেখো এখান থেকে COCH3, এটা তৈরি হয়ে যাবে দেখো, এটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো সবার ক্ষেত্রেই করতে পারবো আমরা। আবার ধরো আরো বাড়িয়ে দিচ্ছি দিকে, তোমরা একসাথে করতে পারবে, যেখানে জায়গা নেই যদি, ধরো আমি এখানে দিলাম CH2N2, ঠিক আছে, ডায়াজোমিথেন HBF4, ইম্পর্টেন্ট রিয়েকশন কিন্তু, এটাও কিন্তু কি তৈরি করবে এখানে,
মিথাইল ইথার তৈরি হয় জানি আমরা, OCH3 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিয়ে OH মূলকের এই বিক্রিয়াগুলো তোমাকে মনে রাখতে হবে। OH মূলকের এই বিক্রিয়াগুলো হয়। তাহলে OH এর সাথে যদি জেনাইন চূর্ণ দিই তাহলে বেঞ্জিন হবে, PCl5 দিলে Cl হয়ে যাবে, NaOH দিলে OCH3 হবে। ঠিক আছে, আচ্ছা NH3 দিলে NH2 হচ্ছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে তোমার COCl যদি দিই এটা হবে, বা CH3 COCl এর জায়গায় আমরা C6H5 COCl করলে ওটা সেভাবেই হবে রিঅ্যাকশনটা। ক্লিয়ার? এগুলো মোটামুটি তোমরা একটু দেখবে। এগুলো হচ্ছে OH মূলকের বিক্রিয়া, তো সোজা জিনিস এগুলো কিন্তু, হ্যাঁ, মোটামুটি মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। এবার হচ্ছে বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। চলো, বেঞ্জিন বলয়ের বিক্রিয়া। দেখো, বেঞ্জিন বলয়ের বিক্রিয়ার আগে বুঝতে হবে তোমাকে যে যে ফেনলটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, এটা কিন্তু মেটা ওরিয়েন্টিং নয়, এটা হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। চলো, তো প্রথম হচ্ছে আমরা যদি বিজারিত করি, কি দিয়ে বিজারিত করব? ওয়ান্স এটা হয়ে যাবে তোমার গিয়ে সাইক্লোহেক্সানল, ডবল বন্ডগুলো উঠে যাবে, বিজারণ হলো এটা। ঠিক আছে, আচ্ছা, সাইক্লোহেক্সানল। এবার এটাকে যদি ধরো আমি ব্রোমিনেশন করি, এর ব্রোমিনেশনের দুরকম হবে, ব্রোমিন দিলাম আর CCl4 বা ধরো CH2 দ্রাবক, তখন কি হবে? তখন এটা হচ্ছে তোমার গিয়ে অর্থব্রোমোফেনল, অর্থব্রোমোফেনল, আর হচ্ছে তোমার গিয়ে প্যারাব্রোমোফেনল। যদি আমি ব্রোমিনেশন করি কি দিয়ে না, H2O দ্রাবক হিসেবে ইউজ করি, H2O দ্রাবক হিসেবে ইউজ করলে এটা কি হয়ে যাবে, এটা অর্থ এবং প্যারা পজিশনের সব পজিশনগুলি কি হয়ে যাচ্ছে, এখানে তোমার হচ্ছে গিয়ে ব্রোমিন যুক্ত হচ্ছে, বিয়ার, এখানেও বিয়ার, এখানেও বিয়ার, তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হচ্ছে। দেখো কি হচ্ছে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ওকে, হুম, আচ্ছা, এখানে একটা জিনিস পড়ে পরীক্ষায় যে এর নাইট্রেশন করতে হলে, এর যদি নাইট্রেশন করতে হয় তোমার কি দিতে হবে, লঘু HNO3 দিতে হবে, লঘু HNO3 দিতে হবে। নর্মালি আমরা কি দিই, লঘু গাঢ় H2SO4 গাঢ় HNO3 দিই, কিন্তু এখানে কেন এরকম দেওয়া হলো, এখানে লঘু HNO3 দিলে পরে এটা কি হবে, এর নাইট্রেশন হবে। নাইট্রেশনে কি তৈরি হয় না, তবেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল তুমি পাবে, অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল তুমি পাবে। ঠিক আছে, যদি তাহলে কি স্যার কি হবে, যদি আমরা কনসেপ্ট মানে ওই নাইট্রেশন যেগুলো দিই সেগুলো দিয়ে করি, গাঢ় H2SO4 গাঢ় প্লাস গাঢ় NO3, হ্যাঁ, আর হিট যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, এখানে পলিনাইট্রেশন ঘটে। পলিনাইট্রেশন মানে একাধিক নাইট্রো গ্রুপ যুক্ত হয়ে যাবে, OH NO2 2 নাম্বার 4 নাম্বার পজিশনে, আর 6 নাম্বার পজিশন দেখো 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, মনে রাখবে, হ্যাঁ, পিক্রিক অ্যাসিড। এটা একটা অর্গানিক অ্যাসিড কিন্তু অ্যাসিড গ্রুপ নেই, নর্মালি অ্যাসিড গ্রুপ কিন্তু সব অ্যাসিড গ্রুপ থাকে। ঠিক আছে, এবার ধরো এখানে আমি গাঢ় H2SO4 দিলাম, সালফোনেশন করলাম, গাঢ় H2SO4 যদি দিই তাহলে এটা কি হবে, সালফোনিক অ্যাসিড হবে, OH, অর্থ পজিশনে SO3H, আর প্যারা পজিশনে SO3H হবে। ঠিক আছে, অর্থ আর প্যারা পজিশনে হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, নেক্সট আরো বেশ কিছু রিয়েকশন আছে সেগুলো আমরা করবো। এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিকঠাক করে, এটা বুঝেছো নাকি বুঝুনি বলো, এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি বলো, বোঝা গেছে সৌম্য, ঋতুপ্রিকা, সবাই বুঝতে পেরেছো কি পারোনি বলো, বোঝা গেছে, আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো, দেবু, অতীন্দ্রনাথ, অতীন্দ্র বলো, সবাই বুঝতে পেরেছো তো? এগুলো কিন্তু দেখতে হবে ভালো করে, হ্যাঁ, রিয়েকশন গুলো
আজকে ফ্যানল অবধি হয়ে যাচ্ছে, পরের দিন আমি ইথারটা জাস্ট মিনিট 10-15 লাগবে, ওটা করব আর প্র্যাকটিস করব। কোনটা থেকে প্র্যাকটিস করব? এই অ্যালকোহল, ফেনল, ইথার, এই 3টে চ্যাপ্টার থেকেই প্র্যাকটিসটা করে নেবো। হ্যালো অ্যালকেন, হ্যালো রিন্সটা আমরা পরে নেবো, ঠিক আছে? এটা ভালো করে পড়ে রাখবে। অ্যালকোহল, ফেনল, ইথারটাই আমরা পরদিন করে নেবো আগে। চলো নেক্সট। নেক্সট কি রিঅ্যাকশন আছে? আমরা কি দেবো এখানে? এগুলো কিন্তু সব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। CH-Cl3, ঠিক আছে? হ্যাঁ, অ্যালকোহলিক NaOH অ্যান্ড হিট। রিঅ্যাকশনটার কি নাম? রাইমার টিম্যান বিক্রিয়া। কি কি হবে না? অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এর নাম কি? এর নাম হচ্ছে তোমার গিয়ে স্যালিসাইলডিহাইড। এর নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড। নেক্সট হচ্ছে CCl4। CCl4 যদি দিই আর এটাই দিই, যদি আমি NaOH আর হিট এটাই যদি দিই আমরা, তাহলে কিন্তু স্যালিসাইলডিহাইডের পরিবর্তে এখানে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যাবে। এটা কিন্তু রাইমার টিম্যান বিক্রিয়াই বটে, কিন্তু এখানে CCl3 দিলে আলাদা হচ্ছে, CCl4 দিলে কিন্তু আলাদা হচ্ছে। পরীক্ষায় যেটা পড়ে সেটা হচ্ছে যে তোমরা যখন এই রাইমার টিম্যান বিক্রিয়া করছো, এখানে এই রাইমার টিম্যান বিক্রিয়ার ক্ষেত্রে NaCO যাবে। হ্যাঁ, রাইমার টিম্যান বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা কি? সেটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। কি হয়? ডাইক্লোরোকার্বিন হয়। হ্যাঁ, ডাইক্লোরোকার্বিন, এটা মনে রাখবে যে ডাইক্লোরোকার্বিন হচ্ছে এটা তোমার ইলেকট্রোফাইল, ঠিক আছে? রাইমার টিম্যান বিক্রিয়ার ইলেকট্রোফাইল হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে তোমার গিয়ে দেখো আরেকটা স্যালিসাইলিক অ্যাসিড আমরা প্রস্তুত করতে পারবো। কিভাবে পারবো না? এখানে যদি আমরা NaOH দিই প্রথমে 1, দিয়ে যদি আমরা CO2 দিই, কার্বন ডাই অক্সাইড দিই, ঠিক আছে? আর কি 393 কেলভিন টেম্পারেচার দেবো, আর 3 হচ্ছে তোমার গিয়ে আমরা যদি H3O প্লাস দিয়ে দিই, তাহলে কি হবে? এটাও তোমার হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে? এটাও তাহলে কি হয়ে যাবে? স্যালিসাইলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট আর কি আছে? আর কি রিঅ্যাকশন করবো আমরা এখানে? আর রিঅ্যাকশন হচ্ছে একটা কাপলিং রিঅ্যাকশন হয়। কাপলিং রিঅ্যাকশন মানে কি? এখানে ধরো আমরা করলাম C6H5 N2Cl। N2Cl টা এরকম দেখতে, দেখবে N ট্রিপল বন্ড Cl এরকম করে আছে। N এর 4টে বন্ড হয়েছে, এটা এই ইয়ে হয়ে যাবে, এটা ঠিক আছে? এটা Cl-টা মাইনাস হবে, ঠিক আছে? তো এটা কি হয়? এখানে HCl বেরিয়ে যায় এবং একটা কাপলিং তৈরি হয়। কাপলিংটা কি না? N N HCl বেরোবে, এখান থেকে H বেরোয় আর এখান থেকে Cl, ঠিক উল্টোটা হয়, মানে উল্টো দিকে হয় আর কি। এখানে ওই যেমন ছিল সেরকমই থাকছে। এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি এজোবেনজিন, এটাকে বলা হয় প্যারা হাইড্রক্সি এজোবেনজিন। এর নাম রিঅ্যাকশন মানে এটা বিক্রিয়াজাত পদার্থের নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি এজোবেনজিন, মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে ধরো হাইড্রোজেনেশন করা হয়, হ্যাঁ, এটার নাম, আচ্ছা আগে একটা রিঅ্যাকশন লিখেছিলাম এখানে প্রথমেই, এই যে যখন এটা তৈরি হচ্ছে, এটার নাম কি? H2 এনআই অনুঘটক। আরে হাইড্রোজেনেশন হচ্ছে। এবার ধরো আরেকটা বিজারণ আমি দেখাচ্ছি এখানে। ধরো আমি দিলাম সোডিয়াম লিকুইড NH3 আর ইথানল, তাহলে কি হবে এখানে? এখানে হয় তোমার হচ্ছে গিয়ে দেখো বার্স বিজারণ বলে এটাকে, ঠিক আছে? এই যৌগটা তৈরি হবে 3 সাইক্লোহেক্সিনোন, ঠিক আছে? 3 সাইক্লোহেক্সিনোন, এটা হচ্ছে বার্স বিজারণ, মনে রাখবে। এটা হচ্ছে বার্স বিজারণ। ওকে, আচ্ছা। যেমন ধরো এটা আশা করি বুঝতে পেরেছো, এই অবধি কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা, নেক্সট দেখো এখানে যদি আমরা HCl HCN দিই, HCl HCN আর হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3,
তাহলে কি হবে, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড হয়ে যাবে। এটা প্যারা হাইড্রক্সি, একটু ঠিক করে নেবে, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড হচ্ছে, নিচ দিকে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হবে। ক্লিয়ার? হুম, এটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। এগুলো একটু নামগুলো মনে রেখে দেবে। এই যে HCN HCl এটা হচ্ছে গ্যাটারম্যান। আচ্ছা, এই যে এইটা NaOH CO2 এর যেটা করলাম, হ্যাঁ, NaOH CO2 দিয়ে, এটার নাম হচ্ছে কোলবে স্মিথ। এই বিক্রিয়াটাকে বলা হয় কোলবে স্মিথ। একটু মাথায় রাখবে এগুলো বিক্রিয়াগুলো জাস্ট। এটাকে বলা হয় কাপলিং, কাপলিং রিঅ্যাকশন। কাপলিং বলা হয় কেন না, কাপল দুটো একসাথে জুড়ছে বলে এটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, আরো বেশ কিছু রিঅ্যাকশন আছে, সেগুলো করি চলো। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে গিয়ে আমরা যদি HCHO সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, HCHO ফর্মালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করাই, ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করলে কি মানে যুক্ত হবে, এখানে যুক্ত হয়ে যাবে OH এর সাথে যুক্ত হয়ে যাবে CH2OH। শুধু অর্থতে না, প্যারাতেও হবে একটা যুক্ত OH, এখানেও কি হবে CH2OH হয়ে যাবে, প্যারা পজিশনেও যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, HCHO দিয়ে এটা তৈরি হতে পারে। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি জারণ করা হয়, আমরা তো বিজারণ দেখলাম, এবার যদি কোনো জারণ করা হয়, কি কি দিয়ে জারণ হতে পারে সেটা দেখতে হবে, এবং কি কি তৈরি হয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেমন ধরো প্রথম হচ্ছে যে আমরা যদি ক্ষারীয় KMnO4 দিয়ে জারণ করি, ক্ষারীয় KMnO4, তাহলে কি হয়, টার্টারিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে যদি আমরা CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড দিই, বা ধরো আমরা K2Cr2O7 H2SO4 দিই, তাহলে কি হবে, এটি কিন্তু মাথায় রাখবে। তাহলে তৈরি হয়ে যাবে হচ্ছে তোমার গিয়ে কি, প্যারাবেনজোকুইনন। এটা হচ্ছে প্যারাবেনজোকুইনন, এটা হবে প্যারাবেনজোকুইনন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে যে K2H2OH ক্ষারীয়, হুম, K2H2OH এটা যদি দেওয়া হয়, তাহলে কি হবে, কুইনল তৈরি হয়। কুইনল মানে হচ্ছে দুটো OH থাকবে, এটা হচ্ছে তোমার গিয়ে উম, বা এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে ক্যাটিকল। এই যে নাম হচ্ছে ক্যাটিকল, এটা কিন্তু গৌণ, হ্যাঁ। মুখ্যটা তাহলে কি, মুখ্যটা হচ্ছে প্যারাতে থাকবে একটা, এর নাম হচ্ছে কুইনল। কুইনল হচ্ছে মুখ্য। ঠিক আছে, কুইনল হচ্ছে মুখ্য এখানে। বুঝতে পেরেছো? বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। এনিওয়ান, কোনো সমস্যা? ফ্যানন কমপ্লিট। যদি কারো কোনো প্রবলেম থাকে তো বলো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যালকোহল আগের দিন পড়ে নিয়েছি, আমরা আজকে ফ্যাননটাও কমপ্লিট করলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলো। তাহলে ফেনল কমপ্লিট হলো, পরদিন আমরা এই থার্ডটা পড়ে আমরা এটা, এই চ্যাপ্টারটারই প্র্যাকটিসটা করবো। হ্যালো অ্যালকেন হ্যালো রিন্সটা আমরা পরে করবো, ঠিক আছে। এবং 20-30টা কোশ্চেন আমি সিলেক্ট করে দেবো, যেগুলো থেকে তোমাদের প্র্যাকটিস হবে। আর কারো সমস্যা আছে বলো তাহলে, সমস্যা কারো নেই তো? কারো কোনো প্রবলেম? নেই? চলো তাহলে, সৌম, দেবু, ঋতুপ্রীতা, হুম,
ঠিক আছে, চলো তাহলে এই অবধি রইলো। চলো, গুড নাইট। আজকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।